জাহান্নামে যাক, আল্লাহ তা চায় না, আল্লাহ তা চায় না, আল্লাহ তা চায় না। তাই তো আল্লাহ পাক বান্দাদেরকে বাঁচানোর জন্য কত সুন্দর কৌশল করেছেন জানেন? জান্নাতে যেতে গেলে কিসের দরকার? সওয়াব। জান্নাতে যেতে গেলে কিসের দরকার? আর একটু জোরে বলবেন না। আমরা কি সওয়াবের আগে পিছে আসি? কিন্তু আল্লাহর ইচ্ছা হচ্ছে আমাদেরকে বাঁচানো। তা আল্লাহ সিস্টেম কি করেছেন জানেন? বান্দা তুই তো ব্যস্ত থাকবি, তাই না? সওয়াব কামাইতে পারবি না, মসজিদে এসে নামাজ পড়তে পারবি না, আল্লাহ টাইম ভেরি শর্ট। আল্লাহ কয় তুই ইবাদত করলে তুই সওয়াব পাইয়ে তুই জান্নাতে যাবি, জাহান্নাম থেকে বাঁচবি, সেখানেও তো শর্ট। আচ্ছা তা কি করার? মায়া যেহেতু তোদেরকে করেছি, বাঁচানোর রাস্তাটাও তো আমাকে করে দিতে হবে। বান্দা যা, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার, তো আমি সওয়াবটাকে তোদের জন্য সহজ করে দিচ্ছি। আল্লাহ কেমন? কোন মুসলমান যদি মুসলমানের সাথে হাসি হাসি কথা বলে, সওয়াব। আল্লাহর ওয়াস্তে যদি একটু আওয়াজটা ছোট হয়, আল্লাহ নারাজ হয়ে যাবে, আওয়াজ বড় করতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচানোর রাস্তা কিভাবে সহজ করে দিচ্ছেন দেখেন। বান্দা তুই যদি কোনো মুসলমানের জন্য হাসি হাসি কথা বলস, আমি টান কাদের ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম, আমার বান্দা যখন এক বান্দা আরেক বান্দার সাথে হাসি মুখে কথা বলবে, সওয়াব লিখে দিবা। সালাম দিলে সওয়াব লিখে দিবা, মুসাফা করলে সওয়াব লিখে দিবা। রাস্তায় চলার পথে 5টা সেকেন্ড ব্যয় করে রাস্তায় দেখা যদি কোনো কষ্টদায়ক বস্তু আমার বান্দা সরাই দেয়, একটা পাথর একটা প্যারাক যদি সরাই দেয় ব্যস্ত সময়ের ভিতরে, মরণ পর্যন্ত সদকায়ে জারিয়া লেখা সওয়াব। মসজিদের দিকে তাকাইলে সওয়াব, মসজিদের দিকে তাকাইলে সওয়াব। মা বাবার চেহারার দিকে মাত্র 5টা সেকেন্ড তুই সময় দে, হজের সওয়াবের ব্যবস্থা আমি করে দিচ্ছি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে কোরআন যদি তুমি পড়ে অর্থ সহ বুঝে যদি পড়তে পারো, এতগুলা নেকি। একজন বলে যে আল্লাহ আমি তো স্কুলে পড়েছি, অর্থও জানি না, ব্যাখ্যাও জানি না, আমি কি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব? আল্লাহ পাক বলে যে আমার বান্দা আবার বঞ্চিত হয় কেমনে রে? আমার বান্দা আবার বঞ্চিত হয় কেমনে? তুমি পড়লে সওয়াব, ও অর্থ করে ব্যাখ্যা করে পড়তেছে সওয়াব। আমি তো স্কুলের ছাত্র, ব্যাখ্যা অর্থ জানি না, আমি মন খারাপ করলাম, আল্লাহ বলে যে মন খারাপ করিস না, তুই পড়লে সওয়াব। পিছন থেকে একজনে বলে যে আল্লাহ আমি জীবনে স্কুলের গণ্ডিতে যাই নাই, মাদ্রাসার গণ্ডিতে যাই নাই, তাহলে সওয়াব তো সবগুলো হুজুররা পাবে আর স্কুলের ছাত্র পাবে, আমি কি? আল্লাহ পাক বলে যে তুই পড়তে পারবি না। আল্লাহ না তো আচ্ছা যা, তুই দেখলে সওয়াব, তুই কোরআনকে দেখলে সওয়াব। আর এক আদাইয়া কয় আল্লাহ আমার চোখ, হুজুরও সওয়াব পাবে, স্কুলের ফুলাও সওয়াব পাবে, আমি না বঞ্চিত। আল্লাহ কয় তুই না আমার বান্দা? আল্লাহ হ, তো বঞ্চিত হবি কেমনে? বান্দা তোর চোখ না কি হয়েছে, তুই শুনলে সওয়াব। আর কত সহজ করে দিত বলেন, আর কত সহজ করে দিত। শুধু একটা কথাই বলি, আল্লাহ পাক শুধু একটা জিনিসে বলে, বান্দা আমি আল্লাহকে ভয় কর, আমার নবীর মহব্বত কর, আমার ফরজ গুলাকে মেনে নে, আমার নবীর সুন্নত গুলাকে সাজাই নে। তুই অল্প আমল করে ঈমানটাকে সাথে নিয়ে তুই হাসরের ময়দানে আয়, বাকি ব্যবস্থা আমি করেই দিব। কারণ নবীজি বলেছেন আল্লাহ পাকের কাছে 100 ভাগ রহমত রয়েছে, মিয়াতু রাহমাতিন, আল্লাহর কাছে 100 ভাগ রহমত রয়েছে, তার মধ্যে মাত্র 1 ভাগ রহমত আল্লাহ দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। এই রহমতের কারণে এত প্রেম, এত ভালোবাসা, এত আবেগ, এত মায়া, এত মমতা 3 দিন